আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব জাতীয় নাগরিক পার্টি নিয়ে। জাতীয় নাগরিক পার্টির যে সভাপতি নাহিদ ইসলাম, যাকে গণতন্ত্রের ইমাম বলে ইতিমধ্যে আখ্যায়িত দিয়েছে, ইমামদের কার্যকলাপে সারা বাংলাদেশ অতিষ্ঠ। থাম্বনেল দেখে আবার আমাকে ভুল বুঝতে পারেন অনেকে, যে নাহিদ ইসলাম কি তাহলে পালিয়ে গেছে? না, নাহিদ ইসলাম এখনো বাংলাদেশ থেকে পালায় নাই, কিন্তু খুব শীঘ্রই পালাবে বলে মনে হচ্ছে। কিন্তু সে রাজনীতির মাঠ থেকে পালিয়ে গিয়েছে। আপনারা দেখেছেন, গতকালকে সে নিজে উপস্থিত হয়ে সকল নেতা কর্মীদের শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিকাল 3টায় উপস্থিত হতে বলেছে। জাতীয় নাগরিক কমিটির পেজ থেকে সেটা প্রকাশ করা হয়েছে এবং নাহিদ ইসলাম নিজেই সংবাদ সম্মেলন করে ব্যাপারটা সকলকে জানিয়েছে। অথচ আজকের সেই প্রোগ্রামে নাহিদ ইসলাম নিজেই আসে নাই। আক্তার আসছে, হাসনাত আসছে, আসার পরে তো আপনারা দেখেছেন সর্বসাকল্যে একের থেকে 150 লোক হয়েছে। একটু জানতে চাই যে আপনারা সংখ্যা এত কম কেন? আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি কি এত কম সংখ্যা দিয়ে হচ্ছে? আমরা দেখছি আপনারা 50-60 জন হলেও পুলিশের সংখ্যা 150-200 জন। কারণ এরা তো ভাই ছাত্র ছিল, এরা রাজনীতির র বুঝে না। বলেছে ভাই নিয়ে আসবো 5,000, নিয়ে এসে 500, 1,000 সে নিজে একা আছে। যে কারণে এরাও একটা প্রতারণার শিকার হয়েছে। কিন্তু আমার কাছে অবাক লাগছে, এরা নিজেরাই তো সবচেয়ে বড় প্রতারক। মানুষকে ধোঁকা দিয়ে, মানুষকে ভুল বুঝিয়ে একটা সুন্দর সাজানো গোছালো দেশটাকে এরা ধ্বংস করে দিয়েছে। কিন্তু এইটা যে সাধারণ মানুষ বুঝতে পেরেছে, তার জন্য আমার পক্ষ থেকে সকলকেই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা দেরিতে হলেও এই বাটপারদের চিনতে পেরেছেন, এদেরকে প্রত্যাখ্যান করেছেন। তাহলে রাজনীতির মাঠ থেকে পলায়নের কথা কেন বললাম? আজকে তাদের প্রেস দিয়ে একটা প্রোগ্রাম হলো, নেতাকর্মী সকলেই উপস্থিত থাকবে, অথচ সেই দলের প্রধানই অনুপস্থিত এবং আরো অন্যান্য গুরুত্বপূর্ণ পোস্টে যারা আছেন তারা সকলেই অনুপস্থিত। কেন? কারণ জাদুঘরের সামনে লোক হয় নাই। সারা বাংলাদেশে তারা অবস্থান কর্মসূচি দিয়েছে। সেইগুলো যদি দেখেন আপনারা, কিশোরগঞ্জের যে গুরুদয়াল কলেজের একটা ফুটেজ দেখেন, হাজার হাজার লোকের সমাগম ঘটেছে। শাহবাগের অবস্থা তো দেখলেন কি অবস্থা। এরকম ঢাকা শহরে আরো কয়েক জায়গায় হয়েছে, ব্যাপক লোকের সমাগম হয়েছে বলে তারা মিডিয়াতে প্রচার করছে। আসল চিত্রটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এরা কত বড় অশ্বডিম্ব প্রসব করেছে। আসলে মানুষ আর এদের ধোকায় পা দিচ্ছে না, এরা হতাশ হয়ে গিয়েছে। সেনাবাহিনীকে নিয়ে এই করবে সেই করবে। আজ হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর উপর আস্থা রাখছে, দিলাম ঠেলার নাম বাবাজি। পিছনে পড়লেই না উপর থেকে সুন্দর কথা বের হয়। ঠিক তেমনি ওই যে ইলিয়াস, পিনাকি, এই বাটপার গুলা কিন্তু রং চোরা, ওই বদল হওয়া শুরু করছে, চুরি করছে। মানে তাদের তো চুরি শেষ। আরে বাটপার গুলাতে গেলে শিখাইছে। এই সকলে মিলে বাংলাদেশটাকে একটা লুপ্তরাজে পরিণত করেছিল। সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছে, এদেরকে প্রত্যাখ্যান করেছে। এই গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলাম রাজনীতির মাঠ থেকে পলায়ন করেছে। ঠিক তেমনি অতি দ্রুত বাংলার মাটি থেকে এরা সকলে একদম মূল সহ এরা নির্মূল হয়ে যাবে, বাংলার মাটি থেকে পলায়নের চেষ্টা করবে, কিন্তু এত সহজ হবে না।
এদের প্রত্যেকের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।